الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قضى حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف حرف بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচনার বিষয় হলো কোরআন মাজিদ সম্পর্কে আমরা বিগত একটি ক্লাস নিয়েছিলাম। আমাদের যে আলোচনার বিষয় মাখরাজের প্রথম যে বিবরণগুলো দিয়ে যাচ্ছে সেগুলো মাখরাজের বিবরণ আগে কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীরা বলে তার প্রতি সমগ্র কোরআন মাজিদ এক দফায় অবতীর্ণ হলো না কেন? আমি এমনইভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে অভিবৃদ্ধি করেছি আপনার অন্তরকে মজবুত করার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চান আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম করে ঈমানকে বৃদ্ধি করার জন্য কোরআন আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে অবতীর্ণ করেছেন। কোন ব্যক্তি যদি প্রশ্ন করে কোরআন 23 বছরে কেন নাযিল করেছে, তা একদিন এখানে বলতে পারেননি। এটার জবাব আগেও দেওয়া হয়েছে, এখন আরেকটি নতুন জবাব। আগের জবাবে একটু একটু বলে আসা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে কোরআন একদিনে 2-3 বার নাযিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন। অর্থাৎ অতিরিক্ত নাযিল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতে পারেননি। 2 নাম্বার জবাব, ঈমান বৃদ্ধি করার জন্য আস্তে আস্তে নাযিল করা হয়েছে। 3 নাম্বার জবাব, যখন যেটা দরকার হয়েছে সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। জবাব কয়টা? আবার তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে তার জন্য নেকি রয়েছে এবং নেকি হলো 10 গুণ। এমনিতে আল্লাহ
আল্লাহ তাআলার নাম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করা, বিভিন্ন সাহাবায়ে কেরামগণের নাম করা, এটার মধ্যে অল্প নেকি। তবে আল্লাহ তাআলার কোরআন শরীফ পাঠ করা প্রতিটি অক্ষরের প্রতি 10 গুণ নেকি বাড়ায়। রমজান গায়ে রমজান, বর্তমান সমাজে কিছু মানুষ বলে রমজানের মধ্যে কোরআন পড়লে এক কদমে 10 কদম, 30 কদম, 100 কদমের সওয়াব পাওয়া যায়। এটা প্রচলিত থাকলেও এই চিন্তাধারা মাথায় নিয়ে রমজান পালন করা সম্পূর্ণরূপে বেদাত। আমি একবার পড়েছি, একবারেরই সওয়াব পাবো। তবে কোরআন যদি পড়ি প্রতি অক্ষরের পিছে 10 গুণ সওয়াব দিবে। 10টা নেকি দিবে বলে নাই, 10 অক্ষরের নেকি দিবে বলে নাই, এক অক্ষরে 10 গুণ দিবে বলছে। মানুষ বর্তমান সমাজে সুদের টাকা লাগায়, এক গুণ দিব 30,000, 30,000 টাকা দিব, এটা হচ্ছে এক গুণ। এটা আমাদের একটা নির্ধারিত সংখ্যা, 30 দিলে 30 দিব, একটা সংখ্যা। আল্লাহ তাআলার কাছে কোন ধরনের সংখ্যা নাই, অবৈধ। আল্লাহ তাআলা কাউকে বলে দেন না, কারণ উনি যদি গণিয়তে ওনার কোনো কিছু কমবে না, আবার না করে দিলেও কমবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনার মাধ্যমে বোঝাতে চায় কোন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি একটি কোরআনের শব্দ পাঠ করে তাহলে তাকে 10 গুণ দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন একটি শব্দ পাঠ করলে 100 শব্দের সওয়াব দেওয়া হবে, অথবা 100 সওয়াব দেওয়া হবে, অথবা 10 সওয়াব দেওয়া হবে বলতে পারবেন। তবু বলেননি কেন? আল্লাহ তাআলা যাকে দেন অগণিত দেন, যাকে দেন না তাকে দেন না। বুঝতে পারছি? এবার আমাদের যে মূল উদ্দেশ্য, কোনো কিছু শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, না হয় ওনার বাণীগুলো থেকে কোনো একটা কিছু দিয়ে শুরু করা। আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে শুরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর বলেই শুরু। বুঝতে পারছি? এবার আমাদের ওই দিন মাখরাজের বিবরণের মধ্যে শুধুমাত্র আমরা নামগুলো বলেছি। 5টি নাম বিভক্ত, 17টি মাখরাজ 5টি নামের মধ্যে বিভক্ত। আরো বড় করে বলা ওইখানের মধ্যে কত নাম্বার ছিল? যাও। কত নাম্বার? যাও। এবার আসি প্রথম নাম্বার যে যাও আমরা বলেছি, ওই যাও থেকে কোন শব্দটি উচ্চারণ হয়? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া বাতাসের মাধ্যমে উচ্চারণ হওয়ার কারণে ওইটাকে কি বলা হয়? হুরুফি হাওয়াইয়্যা। কি বলা হয়? হুরুফি হাওয়াইয়্যা। এটার উপনাম কি রয়েছে? জাওফদাহান। কি রয়েছে? জাওফদাহান নামে নামকরণ করা হয়েছে। কারণ কি? দাহান শব্দটি জাওফদাহানের সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে হুরুফি হাওয়াইয়্যাতে আসার কারণে। হুরুফি হাওয়াইয়্যাতে আসার কারণে এই তিনটি শব্দ আবার হরফে মদের মধ্যে ব্যবহার হয়। হরফে মদের হরফ কয়টি? কি কি? ওয়াও আলিফ ইয়া। এই তিনটি শব্দ আবার জাওফদাহানের 1 নম্বর মাখরাজের মধ্যে উচ্চারণ হয়। এগুলোকে কিসের শব্দ বলা হয়? হুরুফি হাওয়াইয়্যা বলার কারণ হচ্ছে সেগুলো
বাতাসের মাধ্যমে বের হয়। ওয়াও ওয়াও বলার সাথে সাথে আমার মুখ থেকে একটা বাতাস বের হচ্ছে, মুখ থেকে বাতাস বের হচ্ছে। আলিফ ফার পরে কিছুটা বাতাস বের হচ্ছে। ইয়া ভিতর থেকে বাতাস বের হচ্ছে, এই কারণে এগুলোকে কি বলা হয়েছে? হুরুফে হাওয়াইয়ে। 2 নাম্বার মাখরাজ। আকসা খালক, আকসা খালক করা হয় কণ্ঠনালীর মূল শেষ প্রান্ত, এই স্থান থেকে বের হয় হা হামজা, হা হামজা, হা হামজা, হা হামজা বের হয় মুখ থেকে কণ্ঠনালীর মূল শেষ প্রান্ত। কণ্ঠনালীর মূল শেষ প্রান্ত থেকে যখন হা হামজা উচ্চারিত হয় সেটাকে সঠিকভাবে ধরা হয়। আর যদি হা হামজা এটা হবে কণ্ঠনালীর শেষ প্রান্ত থেকে আঙ্গুল দিয়ে চেপে ধরা, বুঝে নিতে হবে কণ্ঠনালীর শেষ প্রান্ত থেকে বের হচ্ছে। যদি কণ্ঠনালীর শেষ প্রান্ত থেকে বের হয় সেটাকে উচ্চারিত শুদ্ধ বলা হয়। আল্লামা মুর্শিদ আলম হাফিজাহুল্লাহ বলে এই কণ্ঠনালীর শেষ প্রান্ত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে কোত্থেকে বের হচ্ছে, কণ্ঠনালীর শেষ প্রান্ত। কোত্থেকে বের হচ্ছে? কণ্ঠনালীর শেষ প্রান্ত। কোন শব্দ বের হয়? হা হামজা। কি কি? হামজা। হা হামজাকে আবার 2 নামে করণ করা হয়েছে। হা হামজাকে কয় নামে? 2 নামে করণ করা হয়েছে। হা কি বলে? আর বলো হামজাকে হামজাহু মুহাক্কিকুহু। হাকে বলা হয় হায়ে হাওয়াস, হামজাকে বলা হয় হামজাহু মুহাক্কিকুহু। হামজাহু মুহাক্কিকুহু উচ্চারণ কি? উদাহরণ হামজা উচ্চারণ আকালা। কি? আকালা। হা বিপরীত কোরআনের উদাহরণ হা উলাই, হা উলাই। এভাবে উদাহরণগুলো আমাদের কোরআন থেকে দেওয়া লাগবে। এখানে আল্লামা মুর্শিদ আলম হাফিজাহুল্লাহ যাহা লিখেছেন তার থেকে উদাহরণ আমাদের বের করা লাগবে। এগুলো শুধু পড়লে হবে না, এগুলো আমাদের কোরআনের সাথে তাসবিহের সাথে মিল রাখতে হবে। যদি মিল রাখতে পারি সবল, আর না রাখতে পারলে সবল নয়। কারণ কিতাবওয়ালা কিতাবগুলো লেখেন যেন জাতি বুঝে। কি বুঝে? জাতি কেন বলেছে? জাতি বলার কারণ হচ্ছে কিতাবওয়ালা কিতাব লিখেছেন 2001 সালে। বর্তমানে উনি বৃদ্ধ, এই কিতাবটা আরো 40 বছর থাকবে না, তাহলে উনি কি তাদেরকে দেখবে? যদি হায়াত থাকে দেখবে, আর হায়াত না থাকলে দেখবে না। তাহলে এই দেশে তাদের জন্য একটা জাতি হয়ে গেল না। আল্লামা মুর্শিদ আলম হাফিজাহুল্লাহর জন্য 20 বছর পরে যারা আসবে তারা জাতি। বঙ্গবন্ধু যদি 1971 সালে যদি জাতি বলতে পারে, আমরা কেন বলতে পারবো? অবশ্যই পারবো। আমাদের কিতাব ওয়ালারা কিতাব লেখেন ইখলাসের সাথে। বর্তমান কিছু কিতাব ওয়ালারা কিতাব লেখেন ক্রেতার সাজার জন্য, নামকরণ করার জন্য, নিজের নামকে সবার সামনে উন্মোচন করার জন্য। অতএব আমরা চাই না এমন কিতাব ওয়ালার কিতাব পড়তে। ওই সমস্ত কিতাব ওয়ালার কিতাব পড়তে চাই যারা ইখলাসের সাথে সমস্ত
কিছু পড়ি, সমস্ত কিছু পড়ি। আজকে এই পর্যন্ত আমাদের দুইটি মাখরাজ আমরা খেয়াল করেছি এবং রাসূলের একটি হাদিস পড়েছি, কোরআনের একটি আয়াত সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, আমরা সবাই আর করবো ইনশাআল্লাহ।